জানো তো আজ আমার ছোট্ট ছোট্ট রান্নাবাটিগুলি দিয়ে বানিয়েছিলাম চিকেন বিরিয়ানি। আর কিভাবে বানালাম চলো সবটা তোমাদের সাথে শেয়ার করি। তো হ্যালো গাইস, আমি প্রিয়াঙ্কা আর প্রকৃতিস মিনি কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত। দেখো প্রথমেই আমি আমার মিনি গ্যাসটাকে অন করে নেব আর এর উপরে বসিয়ে দেবো আমার ছোট্ট মাটির হাঁড়িটা। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল, আর এই জলের মধ্যে সামান্য লবণও দিয়ে দেবো। আর ঘ্রাণটা সুন্দর হওয়ার জন্য দিয়ে দেবো এলাচ, লবঙ্গ, দারচিনি আর সামরিচ। আর জলটা যখন গরম হয়ে আসবে এর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা চালটা অল্প অল্প করে ঢেলে দেবো। আর দেখো চারিদিকের ভিউটা সবুজে সবুজায়ন। এবার ঢাকনাটা দিয়ে দেব আর অপেক্ষা করতে থাকবো এটা 80% সেদ্ধ হওয়া পর্যন্ত। দেখতে দেখতে এটা 80% সেদ্ধও হয়ে গেছে। এবার এটাকে তুলে নেব আমার ছোট্ট ছাঁকনিটার সাহায্যে ভাতের মাঠটা ঝাড়াতে ঝাড়াতে। আর এই ভাতটাকে যতটা পারফেক্ট সেদ্ধ করা হবে বিরিয়ানিটাও ততটা ঝরঝরে হবে। এবার আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দেব কিছুটা পরিমাণ তেল। আর এই তেলের মধ্যে বেরেস্তা ভাজার জন্য পেঁয়াজগুলোকে ছেড়ে দেব। আর এদিকে বেরেস্তা ভাজা হতে থাক, ওদিকে আমি গরম দুধের মধ্যে একটুখানি কেশর দেব কালারটা সুন্দর আসার জন্য। আর মিঠা আতর, গোলাপ জল, কেওড়ার জলও মিশিয়ে রেখে দেব। আর এদিকে বেরেস্তাটা অনেকটা ভাজা ভাজা হয়ে এসেছে। এদিকে আমার বোনও রান্না করতে শুরু করে দিল। আর দেখো এখন খুব সুন্দর কালারও এসে গেছে। এবার আমি ছেঁকে ছেঁকে তুলে নেব এটাকে। আর সবগুলো তোলা হয়ে গেলে আবারও কড়াইয়ে তেল দেবো আলুটা ভাজার জন্য। আর তেলটা গরম হলে আলুগুলো দিয়ে দেব। বিরিয়ানির আলু খেতে তো আমার ভীষণ ভালো লাগে। আলুর মধ্যে কিছুটা লবণও দিয়ে দেবো। এবার আলুটাকে আমি লাল লাল করে ভেজে নেব। আর দেখো দেখতে দেখতে এটা সুন্দর মতো ভাজাও হয়ে গেছে। এবার তুলে নেব একটা পাত্রে। আবারও কড়াইয়ে কিছুটা তেল দিয়ে গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দেব। তারপরে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে আদা রসুনের পেস্টটাও দিয়ে দেব। তারপর ভালোভাবে নেড়ে চেড়ে সুন্দর গন্ধ ছাড়লে এর মধ্যে মাংসটাকে দিয়ে দেব। এই মাংসটা আমি আগে থেকেই ম্যারিনেশন করে রেখেছিলাম। আর জানো তো আগে থেকে ম্যারিনেশন করে থাকলে মাংসটা খেতেও অনেক ভালো লাগে। তারপর খুব ভালোভাবে কষাবো আর কষাতে কষাতে আলুটাও এর মধ্যে অ্যাড করে দেব। আর এটা কষাতে কষাতে যখন তেল ছেড়ে দেবে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। আর দেখো এটা কত সুন্দর ফুটছে। এবার এটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর দেখতে দেখতে এটা হয়েও এসেছে। এবার এর মধ্যে ছড়িয়ে দেব গুঁড়ো করা গরম মশলা। এবার এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। ব্যাস বিরিয়ানির জন্য চিকেনটা একদম রেডি। এবার এটাকে আমি নামিয়ে নেব। এবার নিয়ে নিচ্ছি আমার ছোট্ট হাঁড়িটা। এই হাঁড়িটার মধ্যেই আজ বিরিয়ানি সাজাবো। তার জন্য এর মধ্যে ঘি আর মাংসের ঝোল দিয়ে দিচ্ছি যাতে না নিচে ধরে যায়। এবার এর উপরে ভাতটা আমি দিয়ে দেব। আর ভাতটা দিয়ে এর উপরে আমি মাংসের লেয়ার করে নেব। যেহেতু হাঁড়িটা খুব ছোট তাই বেশি লেয়ার তো হবে না, তার জন্য আমি ডিমটাকেও স্ক্রিপ করেছি। আবারও এর উপরে ভাতটা দিয়ে দেব। এবার উপর থেকে ছড়িয়ে দেব বেরেস্তাগুলো। আর কালারের জন্য কেশরে ভিজিয়ে রাখা দুধটা দিয়ে দেব। এর মধ্যেই আমি গোলাপ জল আর কেওড়ার জল আর মিঠা আতর অ্যাড করে নিয়েছিলাম। এবার বিরিয়ানির মশলাটা ছড়িয়ে দেব। আর এই মশলাটা যেহেতু আমি বাড়িতে বানিয়েছিলাম তাই ঘ্রাণটাও অনেক সুন্দর। এবার ভালোভাবে ঢাকা দিয়ে বসিয়ে দেব হালকা আঁচে। আর এটা আমি 20 মিনিটের মতো বসিয়ে রেখেছিলাম। আর দেখতে দেখতে এটা হয়েও গেছে। রান্নাবাটি দিয়ে রান্না করলেও দেখো এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এবার আমি এটা সবাইকে দিয়ে দেবো টেস্ট করার জন্য। আর আমার বোন তো বিরিয়ানি খেতে ভীষণ ভালোবাসে, ওর তো বেশ ভালোই লেগেছিল। আর এখানে আমার বান্ধবীর বাবা চলে এসেছিল দেখতে আমরা কি করছি। আর জেঠুকেও দিয়ে দিয়েছিলাম একটু টেস্ট করার জন্য। আর জেঠু তো বলছিল খুব ভালো হয়েছে। আর তোমাদের কেমন লাগলো জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।